একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। মাসখানেক আগেই তার বাড়িতে একটি হামলার ঘটনা ঘটে, যে হামলায় নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে বিষ্ণুই গ্যাং। ভাইজানের বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি। এরপরই অভিযানে নামে পুলিশ, গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সালমানকে হত্যা করতে 25 লাখ রুপির চুক্তি করেছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায় যে 5 জন অভিযুক্তের নামে নতুন চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ, যারা কিনা সালমানকে হত্যার নীল নকশা করেছিলেন। তাদের জেরা থেকে প্রকাশ্যে আসছে হাড় হিম হওয়া নানা তথ্য। মুম্বাই পুলিশ জানিয়েছে এই অভিযুক্তরা বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। চার্জশিটে জানানো হয়, ভাইজানকে হত্যা করতে বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে 25 লাখ রুপির চুক্তি হয়েছিল অভিযুক্তদের সঙ্গে। জানা যায়, বলিউডের এই সুপারস্টারকে হত্যার পরিকল্পনা হয় 2023 সালের আগস্ট থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত। পুলিশি তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে, আর আরও আনানোর পরিকল্পনা ছিল তাদের। পুলিশ আরও জানিয়েছে, সালমানকে ঘিরে এবার করা হয়েছিল বড় ধরনের ষড়যন্ত্র। তার গতিবিধির উপর নজর রাখতে নিয়োগ দেওয়া হয়েছিল 60 থেকে 70 জনকে। সালমান যেখানে যেতেন সেখানে তাকে অনুসরণ করত তারা। এই তারকাকে হত্যা করতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের বয়স 18 বছরের নিচে, যারা অপেক্ষায় ছিল গুলি চালানোর হুকুম আসার। এখানে বলে রাখা ভালো যে গত 14 এপ্রিল সালমানের বাড়ির সামনে গুলি চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেপ্তার করে গুলি ছোড়া ওই দুই ব্যক্তিকে। পরে এই ঘটনায় জড়িত আরও 2 জন ধরা পড়ে। এবার গ্রেপ্তারকৃতদের তালিকায় যোগ হয়েছে আরও একজন।